আমার সাজেক ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে কথা দিয়েছিলাম দ্বিতীয় পর্ব নিয়ে আসব। তাই আজ মিশুস ক্রিয়েশনের দর্শকদের জন্য হাজির হলাম আমার সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বের গল্প নিয়ে। কি দেখলাম সাজেকে, কেমন ছিল বছরখানেক আগের সাজেক, কোথায় গেলাম, কোথায় থাকলাম, এসব গল্প থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। কিছুক্ষণ আগেই সাজেক ভ্যালিতে এসে পৌঁছালাম। এখনও অবশ্য স্কোয়াড এসে পৌঁছায়নি, তাই এখনও সরগরম হয়ে ওঠেনি সাজেক ভ্যালি। কিছুক্ষণ পরেই স্কোয়াড এসে পৌঁছালে আমরা অবশ্যই স্কোয়াডের আগেই চলে আসতে পেরেছি। একটু পরেই জমজমাট হয়ে উঠবে সাজেক। আমরা আমাদের রিসোর্টের কাছেই গাড়ি পার্ক করেছি। আমাদের রিসোর্ট এটা নীলপাহাড়ি ইকো রিসোর্ট। এই নীলপাহাড়ি ইকো রিসোর্টেই আমাদের সাজেকের বেলা কাটবে। তো আমরা আস্তে আস্তে আসলে রিসোর্টের দিকে যাব। এখন গাড়ি থেকে নেমে ব্যাগপত্র রাখার জন্য রিসোর্টের দিকে গেলাম সবাই। রিসোর্টটির নাম ছিল নীলপাহাড়ি ইকো রিসোর্ট। ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়লাম সাজেকের সৌন্দর্য উপভোগে। ততক্ষণে স্কটের গাড়িগুলো ধীরে ধীরে সাজেকে প্রবেশ করতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম। একটি ছোট পাহাড়ে দাঁড়িয়ে দেখছিলাম স্কটের গাড়িগুলো উঠছে। পর্যটকদের গাড়ি সাজেকে পৌঁছানোর পর একটু জ্যামের সৃষ্টি হয়। অনেকগুলো গাড়ি একসাথে পৌঁছানোই এই জটলাটা বাঁধে। তবে পর্যটকরা রিসোর্ট কটেজগুলোতে চলে গেলেই জ্যাম ক্লিয়ার হয়ে যায়। আমরা যে রিসোর্টে আছি, এই রিসোর্টের থেকে বাইরের ভিউটা অনেকটা এরকম। রোদ উঠেছে কিন্তু আসলে কুয়াশা কাটেনি। তো খোঁজ নিয়ে জানতে পারলাম আসলে এর চেয়ে বেশি কুয়াশা আর কাটবে না। তো এতটুকুই দেখা যাচ্ছে, আসলে এর চেয়ে বেশি দেখা যাবে না। তো আশেপাশে আসলে অনেকগুলো রিসোর্ট আছে আরও আমাদের রিসোর্টের আশেপাশে। তো বন্ধের দিন মানে খোলা সপ্তাহের মাঝামাঝি সময় হওয়াতে এখন ভিড় খুব একটা নেই। রিসোর্টের রুমগুলো সম্পর্কে আসলে বলতে গেলে বাঁশ দিয়ে তৈরি, যদিও বৈদ্যুতিক সুযোগ সুবিধা, লাইট, ফ্যান সব কিছুই আসছে। রুমগুলো মোটামুটি ভালোই বলা যায়। আমরা রুমে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন বেরিয়ে পড়লাম সাজেকের রাস্তায়। তো আমরা হয়তো এখন হ্যালিপ্যাডের দিকে যাব। তো পাশাপাশি দেখছি, ঘুরছি, উপভোগ করার চেষ্টা করছি সাজেকের সৌন্দর্য এবং জানার চেষ্টা করছি সাজেকের এই জনজীবন সম্পর্কে। এরপর সাজেকের রাস্তায় রাস্তায় ভবঘুরের মতো ঘোরাফেরা শুরু করলাম। প্রচুর রিসোর্ট আর বাহারি পণ্যের দোকান। ঘুরতে ঘুরতে এই ব্যাম্বোটির দোকানটা চোখে পড়ল। চা দেখে বেশিক্ষণ দূরে থাকা কষ্টের, তাই নেমে পড়লাম ব্যাম্বো চা টেস্ট করতে। চা বানানোটা দেখে আমার কাছে বিশেষ কিছু মনে হয়নি, শুধু বাঁশের মধ্যেই চাটা বানানো হয়, ব্যাস এই তো। সব ইনগ্রেডিয়েন্ট বাঁশের মধ্যে দিয়ে ঘুটে দেওয়া।
সাজেকে এসে প্রথমে যে খাবারটা টেস্ট করছি সেটা হচ্ছে এই যে বাঁশের ইয়াতে করে চা, গরম যথেষ্ট। দেখি টেস্ট করে দেখি কেমন হয়। আরও কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম দুপুরের খাবার খেতে। দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এসেছি একটা রিসোর্টে। আমাদের সাথে যা আমাদের বড় ভাইরা, দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এসেছি খাসরাং হিল রিসোর্টে। আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাব। খাসরাং হিল রিসোর্ট এখানকার অন্যতম বিলাসবহুল রেস্টুরেন্ট ও রিসোর্ট। এটা সৌন্দর্য দেখার মতো। আমরা খাসরাংয়ের ভেতরে ঢুকলাম। সবুজ ভাই অ্যাজ ইউজুয়াল কাজে ব্যস্ত। পাহাড়ের এত উপরে এত বিলাসবহুল রিসোর্ট সত্যিই কল্পনা করা যায় না। ইন্টেরিয়রটা খুব ভালো। খাওয়া শেষে আমরা আবার রুইলুই পর্যটন কেন্দ্রের দিকে রওনা করি। যাওয়ার পথে এই অপূর্ব রিসোর্টটি চোখে পড়ে। এখানে একটি আই লাভ সাজেক সাইনও আছে। ধীরে ধীরে সূর্যের আলো কমে বিকেল নামতে শুরু করে, সাথে বেশ মিষ্টি ঠান্ডা বাতাসও ছিল। আমরা বসে তখন সূর্যাস্ত দেখছিলাম। সন্ধ্যার আগে আগে আরও কিছু সুন্দর রিসোর্ট ঘুরে দেখলাম আমরা। সন্ধ্যা নামতেই সাজেকের রূপ বদলে যেতে শুরু করে, যেন আড়মোড়া ভেঙে জেগে ওঠে কোনো ঘুমন্ত নগরী। প্রতিটি রেস্টুরেন্টের সামনেই বারবিকিউ, চা, আড্ডা আর গানের আসর। গান শুনতে শুনতে হিমেল বাতাস গায়ে জড়িয়ে আবারও বেরিয়ে পড়লাম আলো ঝলমলে রাতের সাজেক দেখতে। দিনের আর রাতের সাজেকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাতের সাজেককে দেখলে মনে হয় যেন রূপকথার কোনো কল্পনগরী। হাঁটতে হাঁটতে চলে গেলাম হ্যালিপ্যাডের দিকে। হ্যালিপ্যাড এলাকা তখন গান, আড্ডা, খাওয়া দাওয়ায় জমজমাট মেলা। নানান পদের মাছের সাথে বিভিন্ন ভাজা পোড়া, চা, কফির সমাহার। লোকজনের উপস্থিতিও চোখে পড়ার মতো। খাওয়া দাওয়া শেষে হ্যালিপ্যাড থেকে গাড়ি নিয়ে আমাদের রিসোর্টের দিকে রওনা করলাম। যাওয়ার সময় রাতের সাজেক দেখতে এক কথায় অনবদ্য লাগছিল। ঠান্ডা বাড়ছিল, তাই পর্যটকরাও রুমের দিকে চলে যাচ্ছিল।
ফিরতি পথে পেয়ে গেলাম তন্দুর চায়ের দেখা। ঠান্ডা বাতাসের সাথে তন্দুর চা মিস করার তো প্রশ্নই ওঠে না, তাই সবাই ঢুকে গেলাম তন্দুর চায়ের স্বাদ নিতে। মাটির ভারে, যেটা সচরাচর আমরা কলকাতায় দেখতে পাই, তো সেটা চাটা টেস্ট করার জন্য আসলাম। তো দেখি কেমন চা হয়। দেখতে পাচ্ছি আসলে মাটির ভার যেগুলো, সেগুলোকে আগুনে পোড়ানো হচ্ছে, তারপরেই হয়তো কোনো স্পেশাল ট্রিটমেন্টের মাধ্যমে চাটা বানানো হবে। দাঁড়িয়ে বানানোটা দেখলাম, টকবকে ফুটন্ত চা দেখে লোভ হচ্ছিল ভীষণ। আমাদের কাছে চলে এসছে আমাদের মটকাঠি। ভাইয়া তো আগে ভাগে নিয়ে নিয়েছে। অবশেষে চলে আসলো তন্দুরি টি। এখন একটু টেস্ট করে দেখা যাক। চা শেষ করে পাহাড়ের ঠান্ডা বাতাস গায়ে মেখে কিছু দোকান ঘুরে দেখলাম। অনেকেই কেনাকাটায় ব্যস্ত। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এই বংশীবাদককে। বাঁশের বাঁশিতে পাহাড়ি সুর। বাঁশি শুনে আর কাজ নাই, এ যেন ডাকাতিয়া বাঁশি। বরং একটু গান শোনা যাক। अरे हरे हमेशाই দেখতে পাবি, হরে হামেশাই দেখতে পাবি, কোনখানে সারবারা আপন ঘরে রে খবরে নে না আপন ঘরে রে খবরে নে না। কমল কোথাকারে বলি, কোন মাকাম তার কথা বলি, কমল কোথাকারে বলি, কোন মাকাম তার কথা বলি, অপরূপ তাহারে বলি, অপরূপ তাহারে কলি, সেই মধু খাই বলি রানা আপন ঘরে রে খবর নে না, আপন ঘরে রে খবর নে না। এই ভাইয়ের কণ্ঠে লালন শুনে সবাই চলে গেলাম রাতের খাবারে। খাবার খাচ্ছিলাম, তাই ভিডিও করা সম্ভব হয়নি। খাবার শেষে সবাই রুমে চলে গেলেও আমি, সাইফুল আর এনিয়াপু বাইরেই ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আবারও পেয়ে গেলাম লালন ভক্ত ভাইকে। শুরু হলো গান। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। কানাই কানাই খোলা মেলা,
এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। ভুলো না মোর হেরা বাজার, তোর কাছে যাই এই বানা গো আমার লালন বলে মদনা কানা, লালন বলে মদনা কানা, ঘুমের ঘরে দেয় বাহার। এসব দেখি কানার হাটে বাজার, এসব দেখি কানার হাটে বাজার। গান শেষে আমরাও চলে গেলাম রুমে, কারণ রাত তখন অনেক। রুমে গিয়ে শুরু হলো আমাদের জলসা আয়োজন। এভাবেই নাচ গান আড্ডায় কেটে গেল সাজেকের প্রথম রাত। আগামীকাল সাজেক ভ্রমণের দ্বিতীয় দিন কংলাক পাহাড়ে যাওয়ার প্ল্যান আছে, তাই আজ এখানেই সমাপ্তি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সাজেক ভ্রমণের তৃতীয় পর্বে। টিল দেন, টাটা, গুড নাইট।